হ্যালো ফ্রেন্ড, আমি আবারও চলে এসেছি একটা নতুন রান্নার ভিডিও নিয়ে। তোমরা অনেক রকমভাবে ডিমের কারি খেয়েছো, তো এইভাবে একবার ডিমের কারি বানিয়ে দেখো, খুব ভালো লাগবে তোমাদের। এটা তোমরা ভাত, রুটি, পোলাও সবকিছুর সাথেই খেতে পারো। আমি ডিম সিদ্ধ করাটা তোমাদের দেখালাম না, আমি এটা সিদ্ধ করে আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। এবারে কড়াইতে তেল গরম করে দিয়ে দিলাম কিছুটা গোলমরিচ গুলো। আমি কিন্তু সাদা তেলেই রান্নাটা করছি। এবারে আগে থেকে কেটে রাখা ডিমগুলো আমি কিন্তু কিছু মাখিয়ে রাখিনি, শুধু তেলে হালকা করে ভেজে তুলে নেব। আর এইভাবে উল্টো দিক করে ভাজলে ডিমেরগুলো আর খুলে যাবে না কুসুম থেকে। ডিমগুলোকে কিন্তু এইভাবে ভেজে নেব, ভেজে তুলে নেব। এবারে রান্নাটা করার জন্য কি কি উপকরণ লাগবে চলো আমরা দেখে নিই। এখানে পেঁয়াজগুলোকে যতটা ছোট ছোট করে পারবো ততটা ছোট ছোট করে কুচি করে নেব। টমেটো আর লঙ্কাকে একসাথে পেস্ট করেছি, আর আদা রসুনকে একসাথে পেস্ট করেছি। ওই কড়াই থেকে কিছুটা তেল তুলে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন। তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এটাকে একসাথে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেবো। তোমরা যেরকম ঝাল ইউজ করো সেইভাবে কাঁচা লঙ্কার ব্যবহারটা করো। আমার রান্না দেখো আমি কিন্তু খুবই কম লঙ্কা ইউজ করি। এবার এটাকে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো ধনে গুঁড়ো, আর আগে থেকে আদা রসুনের যে পেস্টটা আছে সেটা দিয়ে দেবো। আমি যেভাবে মশলাটা দিয়েছি স্টেপ বাই স্টেপ এইভাবেই মশলাটাকে কিন্তু দিয়ে দেবে। আর তারপরে দেখো বাটি দেওয়া জলটাও একটু দিয়ে দিলাম। আমি আগে থেকে গরম জল করে রেখেছি। তরকারিতে চেষ্টা করবে তোমরা গরম জল ইউজ করতে। গরম জল ইউজ করলে তরকারির টেস্ট আরো ভালো হয়। এবারে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। দেখো মশলাতে লেগে না যায় একটুখানি জল দিয়ে দেবো। তারপরে ভালো করে আবার কষিয়ে নিয়ে একেবারে ঝোলের জন্য আমরা কিন্তু জলটা দিয়ে দিচ্ছি যতটা ঝোল দরকার। আর এটা কিন্তু খুব একটা ঝোল ঝোল হয় না, একটু গ্রেভি গ্রেভি হয়। ডিম কষা একদম গ্রেভি। এবার তোমরা চাইলে ঝোলও করতে পারো। সব শেষে দিয়ে দিলাম ঘি। আমি কিন্তু পুরো ঘি পরে দেয়, সেখানে এটা আগে দিয়ে দিলাম। ঘি দিয়ে আর একটু তোমরা জানো আমি কিন্তু চিনির জায়গায় আখের গুড় ইউজ করি। একটু স্বাদ ব্যালেন্সের জন্য একটু দিয়ে দিলাম আখের গুড়। এবার ডিমগুলোকে আমি উল্টো করে ছেড়ে দিলাম। এবারে ভালো করে ফুটে আসলে কিন্তু আমাদের রান্নাটা পুরোটাই হয়ে যাবে, আর আমাদেরকে কিছু দিতে হবে না। আর নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিলেই ব্যাস হয়ে যাবে। দেখো আমার রান্না পুরোটা হয়ে গেছে, আমি হালকা করে গরম মশলা ছড়িয়ে দিলাম। এবারে পরিবেশন করে নিলেই রেডি আমাদের ডিম কারি। তো এইভাবে একবার অবশ্যই রিকোয়েস্ট রইলো, বানিয়ে দেখো। এটা একদম অন্যরকম খেতে হয়। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর ইউটিউব থেকে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, বাই বাই।